সাইদি সাহেবের কি অপরাধ ছিল, এই অপরাধ বের করতে হবে। আর বিনা অপরাধে আপনারা যে অপরাধ করেছেন তাকে শাস্তি দিয়ে সেই বিচার একদিন না একদিন বাংলার জমিনে হবেই হবে। হেফাজতে ইসলামের কর্মীদেরকে কারা হত্যা করে বলেছেন গায়ে লাল রং মেখে শুয়েছিল মাননীয় স্পিকার। আমার বন্ধুগণ, এই জবাব একদিন আল্লাহর দরবারে দিতে হবে। মুহতারাম হাজিরিন, আমার ভাইরা, লম্বা করব না ভূমিকা, আমি সংক্ষেপ করে বলে দিয়ে শুরু করে দিলাম। আল্লাহ বিশ্ব মানব জাতিকে ডাক দিয়ে বলেন, হে মানব জাতি, আমি রব আমার পক্ষ থেকে তোমাদেরকে দুইটা জিনিস পাঠাইলাম। কয়টা? আবার বলেন কয়টা? আবার কোন কয়টা? নাম্বার 1, বুরহানুম মির রব্বিকুম, রবের পক্ষ থেকে আমি আল্লাহ তোমাদের জন্য অকাট্য দলিল বুরহান নামক নবী পাঠাইলাম। সুবহানাল্লাহ। এখন নবীর নাম শুনছেন সুলাইমান, নবীর নাম শুনছেন ঈসা, নবীর নাম শুনছেন মূসা, নবীর নাম শুনছেন ইয়াহইয়া, নবীর নাম শুনেছেন ইয়াকুব, কিন্তু বুরহান কে ছিল? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে মাজিদির মধ্যে আল্লামা মরহুম কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে মাযহারের মধ্যে আমার বন্ধুগণ আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা মরহুম সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে ফি জিলালিল কোরআনের মধ্যে মুফতি মরহুম মাওলানা শফি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আমার বন্ধুগণ মরহুম মাওলানা আমিরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে নূরুল কোরআনের মধ্যে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে বায়ানুল কোরআন তাফসীরে আশরাফির মধ্যে আমার বন্ধুগণ মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে হক্কানির মধ্যে আমার বন্ধুগণ বর্তমান বিশ্বে আকাবির দেওবন্দ ওলামায়ে কেরামগণ যেই তাফসীরটা আমার বন্ধুগণ সম্মিলিতভাবে একমত হয়ে এক পথের প্রতীক হয়ে যেই তাফসীরটাকে সমর্থন করেন, অল্প দিনের মধ্যে আমার বন্ধুগণ আপামর জনতা মুসলিম মিল্লাতের ঘরে এই তাফসীরের রোশনি, তাফসীরের আলো আমার বন্ধুগণ প্রবাহিত হচ্ছে। যেই তাফসীরটার নাম হলো তাফসীরে আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাওজিহুল কোরআন, যার লেখকের নাম হলো আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া। আমার বন্ধুগণ যত রকমের তাফসীর আছে সব ধরনের তাফসীরের কিতাবের মুফাসসিরিন কেরামগণ, মুসান্নিফগণ একমত হয়ে বলেছেন, পৃথিবীর মানুষেরা রবের পক্ষ থেকে যে আল্লাহ বললেন আমি রব মানব জাতি তোমাদের জন্য দুই জিনিসের মধ্যে নাম্বার 1, আমি আল্লাহ বুরহান নামক নবী পাঠাইলাম। এই বুরহান নবী অন্য কোন নবী নয়, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত নাম ছিল তার মধ্যে স্বয়ং আল্লাহ নবী মুহাম্মদকে বুরহান নামটা নিজে উপহার দিয়েছে। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। বলেন, আইর সাগর আকাশ বাতাস, জোরে জোরে, আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। ভাই সবাই বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। বলেন, আইর সাগর আকাশ বাতাস। এই কথার সাথে কার কোনো দুশ্মনী আছে নাকি? বলেন, দুশ্মনী আছে?
এটা নবীর পক্ষে গান না। আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আইরে সাগর আকাশ বাতাস দিয়া, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ পাক কোরআনুল কারীমের মাধ্যমে আমি রব মানব জাতিকে ডাক দিয়ে বললাম, মানুষ রে তোমাদের জন্য আমি রব আমার পক্ষ থেকে দুইটা নিয়ামত পাঠাইলাম। নাম্বার 1 বুরহান নামক নবী, নাম্বার 2 নূর নামক কোরআন শরীফ। এই দুই জিনিসকে যারা মানবে, দুই জিনিসের উপর যারা ঈমান আনবে, আমি রব্বুল আলামিন তাদেরকে রহমতের কুলে তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দেব। ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ বললেন নবীজি কোন কোরআনুল কারীমের ঘোষণার মারফত আমি আল্লাহ দুইটা নিয়ামতের সংবাদ, সুসংবাদ, গুড নিউজ জানাইলাম, খুশখবরিয়া জানাইলাম। এই কোরআনুল কারীম এমন একটা কোরআন যে মানুষগুলি জুলুমাতের পথে আছে, জালিমদের সাথে আছে, যারা অন্ধকারের পথে আছে তারা যদি আলোর পথ খুঁজে পেতে চায়, নবীজি আমি আল্লাহ পাক আপনার উপরে এই কিতাবখানা নাজিল করে দিলাম। বিশ্বের যে মানবী দানবী, যেই মানুষ আর জিনগুলি আপনার এই কোরআনের প্রতি আত্মসমর্পণ করবে, আমার নাজিলকৃত কিতাবের কাছে আত্মসমর্পণ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আলোর পথ দেখায় দেব, ইসলাম। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আমার ভাইরা একটু লক্ষ্য করবেন, যেহেতু আমার বন্ধুগণ টাইট ফিট, আমার বন্ধুগণ সময়ের মধ্যে আমার কথা শেষ করতে হবে, এই জন্য বাজান খুব হিসাব করে আমি কথাগুলো বলছি। আল্লাহ রব্বুল আমিন কোন কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করলে আমার আল্লাহ রব্বুল আমিন আমাকে আপনাকে অন্ধকারের পথ থেকে বের করে ইসলামের পথ ইলা নূর, এখানে নূর মানে ইসলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অনেক কথা আছে দাদা, আমাদের বাংলাদেশে কোরআন শরীফে যেখানে যেখানে নূর ব্যবহার হয়েছে, অনেক ছাগল পাগল এই নূর শব্দ নিয়ে ছাগলামি আর পাগলামি আর সোগলামি করে। যেখানে যেখানে নূর শব্দ ব্যবহার হয়েছে, আপনি এখানে যারা তাকমিল পড়েছে, যারা কামিল করেছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন। আমার বন্ধুগণ, ইলমে নাহু, ইলমে সরফ, যে সমস্ত কোরআনের তাফসীর করতে গেলে 15টার অধিক জ্ঞান লাগে, এই 15টাকে আবার 100 ভাগে ভাগ করা হয়েছে, আরো 100 গুণ জ্ঞান লাগে। আমার বন্ধুগণ, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, আমি তো আর অত বড় কিছু হতে পারি নাই, তাদের জুতা টানার যোগ্যতাও আমার নাই। আমি শুধু এতটুকু বলতে চাই, আপনি কোরআন খোলেন, সৈয়দ আবুল আলা মওদুদি বলেন, আর সৈয়দ কুতুব শহীদ বলেন, আর মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি বলেন, মরহুম মাওলানা শামসুল হক ফরিদপুরি বলেন, আর খতিব উবাইদুল হক রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওলানা মহিউদ্দিন সাহেব বলেন, মরহুম মাওলানা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বলেন, চরমনার পীর সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলেন, হাজী শরীয়তুল্লাহ বলেন, যা বলেন না কেন, আমার বন্ধুগণ যত তাফসীর আপনার কাছে আছে, আপনি ভালো করে খুলে দেখবেন, নূর শব্দ যেখানে যেখানে ব্যবহার হয়েছে, কোথাও নূর মানে আল্লাহ, কথা কয় না রে, নূর মানে কে? নূর মানে কে? দ্বিতীয়ত নূর মানে নবী, তৃতীয়ত নূর মানে কিতাব।
এবার বলবেন হুজুর নূর মানে আল্লাহ মানে? যেখানে নূরের শব্দ আল্লাহ সেখানে অর্থ হলো হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক। আর যেখানে নূর অর্থ নবী সেখানে হলো হেদায়েত পাওয়ার মাধ্যম উম্মতদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেখানে আবার নূর মানে কিতাব সেখানেও নূরের অর্থ হলো বিশ্ব মানবতার জন্য হেদায়েত পাওয়ার মাধ্যম হলো কোরআনুল কারীম। কিন্তু আমাদের সমাজে নূর নিয়ে টানা টানি মারামারি কাজ্জা ঝগড়া, কথা কয় না। আসল তুই আর নকল দৌড়ে দৌড়ি কোন বায়ালো দিন লাগা দাঙ্গা জান মুর্শিদ দঙ্গ বাবা নু ডাঙ্গানি কথা কয় না, কথা কয় না, কথা বাস্তব না বাস্তব? যারা বলেন বাস্তব না বাস্তব? মাশাআল্লাহ, মুহূর্তের মধ্যে কানায় কানায় ভরপুর। এখন আমি টেনশনে পড়ে গেলাম, আর আধা ঘন্টা পরে যে আমার আরো কিছু শ্রমিক বাইরে আইব, এরা ঢুকবো কুনান দিয়ে। আরে তো বেড়া একটা পর্যন্ত কষ্ট হইতেছে আপনাদের, চলবে কি চলবে না? তাহলে আবার একটু ইমানের পক্ষে আওয়াজ দিয়ে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, নবীর সিরাত আর কি শুনবেন? আম্মাজান আয়েশাকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা, নবীজির সিরাত সম্বন্ধে বলেন, নবীর চরিত্র সম্বন্ধে বলেন। আল্লাহর রাসূলের স্ত্রী আমার আপনার মা উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা জবাব দিলেন, কানা খুলুকুহুল কোরআন। তোমরা কি কোরআন দেখো না? এই কোরআনটাই তো মুহাম্মদের চরিত্র। বলেন কোরআনটা কি মুহাম্মদের? মুহাম্মদের সিরাত, মুহাম্মদের চরিত্র। আমাদের দেশে কেউ নবীর মিলাদ মানে, সিরাত মানে না। মিলাদও মানতে হবে, সিরাতও মানতে হবে। যারা একটা মানে আর একটা মানে না, তারা আমার বন্ধুগণ পুরোপুরি মুসলিম হতে পারে না। আল্লাহ নিজে বলেছেন, ইসলামের মধ্যে প্রবেশ করলে পুরোপুরি করো, অর্ধেক কইরো না। আছে না? আছে না? কোরআনে আছে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ কথা কার? আল্লাহ বলেছেন, যারা ঈমান নামক দৌলত অর্জন করেছো, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে প্রবেশ করো, আর শয়তানের ইত্তেবা করিও না, কেননা শয়তান মানবতার প্রকাশ্য দুশমন। শয়তান মানুষের কি দুশমন? প্রকাশ্য দুশমন। এখন বলেন, আমি ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকবো না অর্ধেক ঢুকবো? কিন্তু আফসোস, মিস্ত্রি কইলো মানুষ দেখে এইটা ভালাই। আমার আজকে হেডিং হলো এইটাই, মানুষ দেখে এইটা ভালাই। আল্লাহ কইলো কোরআন দেখে চলিস, কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করিস। আমরা কই এটারে ঝাড়ফুকের কিতাব বানাইছি, কেউ ধর্মের কিতাব বানাইছি, কেউ নামাজ পড়ার কিতাব বানাইছি, কথা কয় না। কারো বাচ্চা আটকায় গেলে কয়টা আয়াত পুরে ফু দিয়ে দিলে এবারে সহজে কুতুন দিয়া বাচ্চা বের করতে পারবো, এর লেগে এইটারে হুয়াইন না তাবিজ মনে করি, কথা কয় না। কিন্তু এইটা যে পার্লামেন্টে নিয়ে যাইতে হবে, অনেক অনেক মুফাসসিরা বলে রাজনীতির সাথে, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কাকা ও কাকা, কাকা কাকা ও কাকা, না না কি করবো ভাই? হ্যাঁ কথার স্টাইলে বোঝা যায় আমরা হ্যার বউর ছোট ভাই আর হ্যার আঙ্গুর দুলা ভাই। মানে মোল্লা মৌলবীর কোনো খাওয়া নাই। গ্রামের ভাষার কইলাম না, কারো কারো স্টাইলে বোঝা যায় যে আমরা হইলাম হ্যাঁ গো বউয়ের ছোট ভাই আর হের হইল আঙ্গুর দুলা ভাই। এজন্য দুলা ভাই গো মনে যা চায় সেইভাবে শালা সমুদ্রে কথা কয়। শালা সমুন্দি মনে করবেন না আলেমদেরকে, আলেম রইল দুলা, দুলা মিয়া, জামাই মিয়া। জামাই থাকবো তো কামাই ভালো থাকবো, ভালো রাখবেন জামাই রে, ভালো হইব আপনার কামাই।
আর জামাইরে তোয়াক্কা করবেন না, জামাই ফট করে কইব তোর মায়ের উলের খাইতাম না, তোর বোনের উলের খাইতাম না, আমি আর এক জায়গায় হাঙ্গা করব। তখন কি আর বা, তখন কি আর বা, রুমাল টুমাল ঠিক আছে না? আচ্ছা, আর মন করে না আমারে, আমার জন্য এই 7 দিনের মধ্যে একদিনই স্পেশাল রাখতে দিবে। আমি শেষ দিনও চাই না, প্রথম দিনও চাই না, যেই দিন ভাল লাগে ওই দিন আমার দিয়ে। কারণ যে কাম জানে হ্যাঁ সব জায়গায় কাম করে খাইতে পারে। হ্যাঁ প্রথম দিন আর দ্বিতীয় দিন মাঝের দিন লাগে না। হ্যাঁ মাগরিবের বড় করতারে, জোহরের বড় করতারে, কথা কয় না, ঠিক আছে না? চলবে কি চলবে না? জোরে বলেন চলবে কি চলবে না? মোহতারাম হাজিরিন, অল্প সময় আমি আর কয়টা কথা আগাই। তো আল্লাহ ওই মিস্ত্রি কইলো মানুষ দেখে এইটা ফলাইস, আল্লাহ কইলো এই কোরআন দেখে জীবন চলিস। কেমন জীবন চালাইতে হবে? তোদের যাদের ঈমান আছে শোন, আমি আল্লাহ এই কোরআনকে তোদের জন্য ঔষধ বানাই দিছি। সুবহানাল্লাহ কইতেন না? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। এ কথাটা কার? এইটাই তো আইনুদ্দিন আলাদা মরার আগে লিখে থুয়ে গেছে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, সবাই ঘরে বলো কিবা, কয় না কয় না, মুজাহিদরা কথা কয় না রে জোরে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, জোরে ঘরে বলো কিবা, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আল্লাহর রাস্তায় একটু জবানটা খোলেন না ভাই। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, এ ফিরে যাও খুঁজে নাও। এত হাজার হাজার মানুষের আওয়াজ আমার ভাইরা যদি একটু বাড়ায় দিই, কোরআন বিরোধীদের মাথা নষ্ট হবে না আরো? তো বলেন না, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, এ ফিরে যাও খুঁজে নাও। আর কোরআনের পক্ষে কথা কইতে যে যদি আবার নতুন করে হামলা হয়, মামলা হয়, আরে দিমুনি আজান বহ, এইটা লইয়া ভারী না, এটা সব জায়গায় দেয়। এর উমাদের মাঝখানে উঠে কবি একটু আজান দিয়ে প্রতিবন্ধী ভোলা, কিন্তু এটা আমার একটা ভক্ত আর কি, কথা বুঝেন নাই? রাগ করতেছেন আপনারা? আমার